আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা অ্যাভোগাড্রো সূত্র সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদেরকে অ্যাভোগাড্রো সূত্র সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। আমাদের অ্যাভোগাড্রো সূত্র হচ্ছে n ইজ ইকুয়াল টু আমাদের n বাই এন এ। তো এটাকে আমরা লিখতে পারি n হচ্ছে আমাদের ডাব্লিউ বাই এম ইকুয়াল n বাই এন এ। এটাকে আমরা আরও লিখতে পারি যে ভি বাই ভিএসটিপি ইকুয়াল n বাই এন এ। এখানে আমাদের এন এটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা, এনটা হচ্ছে আমাদেরকে কতটা অণু বা পরমাণু বা আয়ন সেগুলোকে বের করতে দিবে সেটা। এখানে ভি হচ্ছে আমাদের যে দেওয়া আয়তন সেটা, ভিএসটিভি হচ্ছে আমাদের যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারের যে আয়তনটা সেটা, আর এখানে ডাব্লিউ হচ্ছে আমাদের দেওয়া যে ভরটা থাকবে সেটা, আর এম হচ্ছে আমাদের আণবিক ভর। তো আমাদেরকে যে প্রথমে যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে যে 16 গ্রাম অক্সিজেনে গ্যাসে কয়টি অণু থাকবে। তো আমরা আমাদের সূত্র যদি প্রয়োগ করি, আমাদের সূত্র হচ্ছে ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এন বাই এন এ। তো আমাদের ডাব্লিউ হচ্ছে 16, এম হচ্ছে 32। আমাদেরকে বের করতে হবে কয়টি, তাহলে এন বের করতে হবে, আর নিচে থাকবে 6.023 ইন্টু 10⁻23। তোমরা সবাই অবশ্যই অ্যাভোগাড্রো সংখ্যা সম্পর্কে জানো। তার পরবর্তীতে আমাদের এখান থেকে আমরা এন পেয়ে যাব, হিসেব করলে 3.011 ইন্টু 10⁻23 টি। তাহলে দেখো আমরা 16 গ্রাম অক্সিজেনে আমরা কয়টি অণু পাবো? 3.011 ইন্টু 10⁻23 টি অণু। পরবর্তী প্রশ্নটি হচ্ছে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসে কয়টি পরমাণু বিদ্যমান। তো আমরা আমাদের সূত্রটা প্রয়োগ করি ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এন বাই এন এ। তো আমাদের ডাব্লিউর ভ্যালু দিয়ে দিল আমাদেরকে 1.0, আর আমরা জানি হাইড্রোজেন পরমাণুর যে ভরটা সেটা হচ্ছে আমাদের 1.0, আর আমাদের এন বের করতে হবে, আর আমাদের যে অ্যাভোগাড্রো সংখ্যা সেটা হচ্ছে আমাদের 6.023 ইন্টু 10⁻23। তো আমরা হিসাব করলে পাবো এন ইকুয়াল টু 6.023 ইন্টু 10⁻23। তো এই কোশ্চেনটা আসলে অনেকে ভুল করে। এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে কি আমাদের কি পরমাণু বলছে নাকি অণু বলছে। তো যেহেতু আমাদেরকে পরমাণু বলছে, আমাদের যে হাইড্রোজেন পরমাণুর ভরটা সেটা আমাদেরকে 1 বসাতে হবে। পরবর্তী কোশ্চেনটা আমাদেরকে বলছে একটি সোডিয়াম পরমাণুর ভর কত। তো আমরা আমাদের সূত্রটা প্রয়োগ করলে আমরা পাবো ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এন বাই এন এ। এখানে আমাদেরকে বের করতে বলছে যে ভর কত, তাহলে আমাদেরকে ডাব্লিউ বের করতে হবে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু, আমরা জানি সোডিয়ামের পরমাণুর যে ভরটা সেটা হচ্ছে আমাদের 23, আর এন এর মান আমাদেরকে বলে দিচ্ছে যে একটি, আর আমাদের এন এর মান তো আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10⁻23। তো এটা হিসাব করলে আমরা পাবো আমাদের ডাব্লিউ ইকুয়াল টু 3.82 ইন্টু 10⁻23। আমাদের পরবর্তী কোশ্চেনটি হচ্ছে বাষ্পীভবনের কারণে একটি পাত্রের পানি যদি প্রতি ঘন্টায় 10 মিলিগ্রাম ওজন হারায়, তবে প্রতি সেকেন্ডে ওই প্রক্রিয়ায় জলীয় বাষ্পের কয়টি অণু উৎপন্ন হবে। তো আমরা যদি আমাদের সূত্রটা প্রয়োগ করি, সূত্র হচ্ছে ডাব্লিউ বাই এম ইকুয়াল এন বাই এন এ। দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে। আমাদেরকে বলছে যে পানি অণু, তাহলে আমাদের পানি অণুর ভর হচ্ছে আমাদের 18। আমাদেরকে এন এর মান বের করতে হবে, আর এন এ হচ্ছে আমাদের 6.023 ইন্টু 10⁻23। আর দেখো আমাদেরকে বলছে প্রতি ঘন্টায় সে 10 মিলিগ্রাম ওজন হারায়, তাহলে প্রতি সেকেন্ডে, তাহলে আমাদেরকে মানটা দিচ্ছে ঘন্টায় আর বের করতে বলছে সেকেন্ডে। তাহলে সে প্রতি ঘন্টায় কত গ্রাম ওজন হারায়। আমরা দেখতে পাচ্ছি 10 মিলিগ্রামকে গ্রামে নিলে হবে 10 ইন্টু 10⁻³ গ্রাম। আর যেহেতু আমাদেরকে সেকেন্ডে বের করতে বলছে, তাহলে 1 ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড দিয়ে আমাদেরকে ভাগ করে দিতে হবে। আর এটা হিসাব করলে আমরা এন এর ভ্যালুটা পেয়ে যাব, এন ইকুয়াল টু আমাদের 9.293 ইন্টু 10⁻16 টি। পরবর্তী কোশ্চেনটি বলছে আমাদেরকে 500টি স্বাক্ষর দিতে একটি গ্রাফাইট পেন্সিলের 55.6 মিলিগ্রাম খরচ হয়। প্রতিটি স্বাক্ষর দিতে কতটি কার্বন পরমাণু খরচ হয়। তো আমরা যদি আমাদের সূত্রটা প্রয়োগ করি, সূত্রটা হচ্ছে আমাদের ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এন বাই
এন এ, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে ডাব্লিউ এর মান দিয়ে দিয়েছে, আমাদের এম এর মান আমরা জানি কার্বন, কার্বন যেহেতু 12 হবে, এন এর মান বের করতে হবে আমাদের। এন এ হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। দেখো আমাদের এখানে আমাদেরকে দিয়েছে 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের খরচ হয় 55.6 মিলিগ্রাম। তো এটাকে যদি আমরা গ্রামে নিয়ে যাই, এটা হবে 55.6 ইন্টু 10⁻³ গ্রাম। আর আমাদের যেহেতু আমাদেরকে অ্যান্সারটা বের করতে বলছে প্রতিটি স্বাক্ষরের জন্য, তাহলে অবশ্যই আমাদেরকে 500 দিয়ে ভাগ করে দিতে হবে। 500 দিয়ে ভাগ করলে আমাদের প্রতিটি স্বাক্ষরের জন্য আসবে। তো আমরা যদি এটা হিসাব করি, তো আমরা এন এর ভ্যালু পাবো হচ্ছে 5.58 ইন্টু 10⁻18t। পরবর্তী কোশ্চেনটা আমাদেরকে বলছে যে এসটিপিতে 1 ml অক্সিজেন গ্যাসে কয়টি অণু থাকে। তো আমরা জানি হচ্ছে যে এসটিপিতে আমাদের কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। আর আমরা আমাদের যে আয়তনের যে সূত্রটা সেটি আমরা ইউজ করব। তো আমাদের হচ্ছে V/B এসটিপি এগুলো আমাদের হচ্ছে N/NA। তো আমাদেরকে গিভেন যে আয়তনটা সেটা হচ্ছে আমাদের 1। আর আমরা যে আমাদের এসটিপিতে হচ্ছে 22.4 লিটার, তো সেটাকে আমরা 22.4 ইন্টু 10³ করলে এটা আমাদের মিলিলিটারে চলে যাবে। আর হচ্ছে আমাদের এনটা বের করতে হবে, আর এন এর ভ্যালু হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। সেখান থেকে আমরা এন এর ভ্যালু পাবো আমাদের 2.68 ইন্টু 10⁻19t। তো তোমরা আশা করি সবাই বুঝতে পারছো। তো আমাদের অ্যাভোগাড্রো সূত্র সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আমি এগুলো সবগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করছি। তো পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ।